আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, ভুলিতে পারি না। তাই তো বাঙালি মনের অজান্তেই গেয়ে ওঠে অমর 21-এর গান। আমি কি ভুলিতে পারি। 1952 সালের ভাষার জন্য প্রাণ দিয়েছেন রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত সহ নাম না জানা অনেকে। এনে দিয়েছেন বাংলা ভাষা। যে কোনো আন্দোলনে মূল রয়েছে আমাদের ভাষা ও সংস্কৃতি। আমাদের জাতীয়তাবাদ তার মূলে হলো বাংলা ভাষা। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে যে আন্দোলন হয়, 1962-তে আন্দোলন হয়েছে, 1966-তে শেখ মুজিবের 6 দফার আন্দোলন, আর সবার ঊর্ধ্বে বোধহয় 1969-এর গণ অভ্যুত্থান। তার মূলে এই বাংলা ভাষা এবং বাংলা জাতীয়তাবাদ এবং এই বাংলার ইতিহাস আমরা ব্যবহার করে শেষ পর্যন্ত 1971-এ দেশ স্বাধীন হয়ে গেল, নতুন জাতির সৃষ্টি। প্রবাসে বাংলা ভাষা চর্চা টিকে না থাকলে বিনষ্ট হবে জাতীয় সত্তা। তাই প্রবাসে বাংলা ভাষা টিকে রাখা সবার দায়িত্ব। বাংলার ব্যাপারে যদি আমাদের যদি আগ্রহ না থাকে, আমরা যদি আগ্রহ হারিয়ে ফেলি, তাহলে আমাদের কমিউনিটিকে বাঁচানো যাবে না। বাংলা ভাষা যদি আমাদের না থাকে, সেই কমিউনিটিকে আপনার বাঙালি বা বাংলাভাষী আপনি বলতে পারবেন না। সেই যে পরিচয়, সেটা আর থাকবে না। তখন থাকবে যে এই ছেলে একজন বারেট ল, ইনি একজন একাডেমিক, তার বাঙালিত্ব, বাঙালি জাতির একজন, সেই পরিচয় আর তার থাকবে না। বছরে শুধু ফেব্রুয়ারি মাস এলেই ভাষা নিয়ে আলোচনা হয়, কিন্তু জরুরি হচ্ছে সারা বছর জুড়ে পরিবারের মধ্যে বাংলা ভাষা চর্চা। এই প্রথম একটা জাতি জীবন দিয়েছে নিজের ভাষার জন্য, এবং তার থেকেই তো আবার আমাদের মুক্তিযুদ্ধের যুদ্ধও লাগলো পাকিস্তানের সাথে। যাই হোক, তো সেটাই আর কি, বাংলা ভাষা বাড়িতে চর্চা করা, ওদেরকে বলা যে 21শে ফেব্রুয়ারির মূল্যটা কি, মূল্যবোধটা শেখানো, এবং সারাক্ষণ ওর ভিতরে এই আলোচনাটা খালি একবার করলে হবে না, প্রত্যেক 21শে ফেব্রুয়ারি আসলে তখন করব। আমার মনে হয় সারা বছর সব সময় ওটার ভিতরে যদি রাখা যায় বাচ্চাদের, তাহলেই ওদের চেতনাবোধটা আসবে। ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্ম মা বাবার কাছ থেকে শুনে শুনে শিখছে বাংলা ভাষা। কিন্তু স্কুল কলেজে পাঠ্যপুস্তকে বাংলা ভাষা হিসেবে থাকলে ভাষা শেখা আরও সহজ হতো। আমি বাংলা কথা বলতে পারি, আমার আম্মুর থেকে শিখেছি কথা বলতে বলতে, আর বাবার সাথেও শিখেছি কথা বলতে বলতে, আর আপুরও সাথে। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে বলতে একটু ফ্লুয়েন্ট হয়েছি। রক্তের বিনিময়ে পেয়েছি বাংলা ভাষা, পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি। তবু শুধু বছরে একদিন উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরই বাংলা নিয়ে চর্চা করার আহ্বান বিশেষজ্ঞদের। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।